আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, মার্কেট পতনে যাবে কিন্তু কতগুলো স্টক উত্থানে যাবে। আজকে এমন কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, তার ভিতরে দুটি স্টক থাকবে আপনাদের এ ধরনের আর কি, যেটা মার্কেট পতনে গেলেও স্টকগুলো আপ ট্রেন্ডে যাবে। তো আসুন সে ধরনের কিছু স্টক নিয়ে আলোচনা করি। তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আর এই চ্যানেলে আপনারা সাধারণত এ ধরনের ক্রিটিক্যাল এ ধরনের স্টকগুলো পাবেন। তো আর যারা নতুন তাদেরকেও বলি যে আপনারা এ ধরনের স্টক যদি চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখেন। শুরু করছি হলো AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দেখেন, আমি বেশ 4-5 দিন আগে আপনাদেরকে বলেছিলাম, এখান থেকে বলছিলাম যে আপনারা এই লেভেলেও আপনারা অনায়াসে আপনি স্টকটি এন্ট্রি দিয়ে বসে থাকবেন। তবে দেখেন, এই স্টকটি কিন্তু আজকে মনে করেন 4% নামছে, তাই না? তো এখন 4% নামুক, কেন নামছে দেখেন, আজকে কিন্তু মার্কেট পতনের জন্য স্টকটি নামে নাই। কেননা দেখেন, এখান থেকে সে ফিরে গেছে, অর্থাৎ 4 টাকা 10 পয়সা থেকে স্টকটি দাঁড়িয়েছিল হলো আপনার দেখেন কত পয়সায়, যে আপনার এখানে দাঁড়িয়েছিল, তাই না? 4 টাকা 80 পয়সা। এর ডিস্টেন্স কিন্তু একেবারে খারাপ না, এবং আপনাদেরকে হেজিটেশনে ফেলার জন্যে আজকে মার্কেটের একটি নিম্ন গতির সাথে তাকেও নিম্ন গতিতে ফেলানো হয়েছে। বাট দেখেন, এখানে কিন্তু আটকা গেছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু কি আটকা গেছে। আগামী দিন স্টকটি যে ধরেন এখানে আসলো, আপনি ধরে নিলাম এখানে আসলো, আপনি হয়তো বা পাবেন না, কিন্তু স্টকটির একটা লম্বা গতি আছে, এই বিষয়টা ভাবতে হবে। দেখেন, এর মান্থলি চার্টে চলে যান, তাহলে স্পষ্ট বুঝবেন। আপনি মার্চে যেহেতু স্টকটি ক্লোজিং ডেট, সুতরাং এই যে প্রাইসটা 7 টাকা 30 পয়সা, এটা অনায়াসে যেতে পারে। কেননা এর যে সার্বিক AIBL মিউচুয়াল, আপনারা জানেন এটা হলো ইসলামী মিউচুয়াল ফান্ড, সুতরাং এর একটা গতি আছে এবং গতি প্রকৃতি অনেক ভালো করে। এখন স্টকটি কিন্তু যে এখানে যাবে এটা বলছি না, তো ধরেই নিলেন যে হয়তো টান দিলে যেতেও পারে, বলা যায় না, কিন্তু আপনি এই পয়েন্টটুক ধরে রাখতে পারেন। তার মানে আপনার টার্গেট পয়েন্ট থাকবে হলো 7 টাকা 20 পয়সা। তবে একটা ব্যাপার কিন্তু, যেমন দেখেন আজকে মানে এই বিগত 2 দিনের কথা যেটা বলছিলাম, আপনার কিন্তু কাজ হবে এইখানে ছোট ছোট করে নিটিং করা। সাপোজ আপনি এই যে প্রাইজে গেছিল, এখানে আপনি মনে করেন 50,000 কিনলেন এই স্টকটি, কিন্তু আপনি চলার পথে আপনি কি করবেন, যে এখানে নিটিং করবেন, এই দুই জায়গাতে নিটিং করে, তার মানে এই আপনার যে 50,000 বাই করা আছে, ওই 50,000 থেকে কিন্তু হয়তো 20,000 আপনি নিটিং করবেন, আর বাকি 30,000 কিন্তু আপনাকে রাখতেই হবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু উপরে টান দিয়ে না নামতে পারে। যেমন দেখেন, এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, এখান থেকে নামছে, আর এটা কিন্তু একটা ক্রিটিক্যাল, অর্থাৎ 5 টাকা কিন্তু আরেকটা ক্রিটিক্যাল, অর্থাৎ 5 টাকায় যেয়ে সে কিন্তু আরেকটা স্লো থাকবে। 5 টাকায় যে স্লো থাকার পরে স্টকটি আবার কিন্তু এইখানে যে স্লো থাকবে, এই যে প্রাইসটা, অর্থাৎ 5 টাকা 70 পয়সা যে কিন্তু স্লো থাকবে। এবার 70 পয়সার থেকে শুরু করে এখান থেকে সে আস্তে আস্তে করে, অর্থাৎ 6 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে ওঠানামা করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। সুতরাং একটু ধীর গতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে ভালো একটা প্রফিট পাবেন। যেমন দেখেন, আরো একটি স্টকের কথা আপনাদেরকে বলেছিলাম 2 দিন আগে। দেখেন, এই স্টকটি কিন্তু আজকে নামতে পারে নাই, বরং উঠছিল, উঠার পরে একটু নামছে। নামারও কারণ আছে, এই দুইটা পয়েন্ট লক্ষ্য করতে হবে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। জি, আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, বলছে সাইড পাওয়ার। তো এই আজকে যে মার্কেটটা পতন হলো, তারপরেও কিন্তু স্টকটি নামে নেই। এর না নামার কারণও হলো এই যেটা দেখালাম। তবে স্টকটি মনে করেন হয়তো এই প্রাইজে আসতে পারে, পাবেন না, পাইতে পারেন, একদিন হয়তো পাইতে পারেন 6 টাকা 80 পয়সা বা 70 পয়সা, 6 টাকা 80 পয়সা বা 70 পয়সা। এখন এই প্রাইসটাও কিন্তু আপনার জন্য রিজনেবল, কেননা স্টকটি কিন্তু পুরোপুরি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ড শুরু করেছে। তো এখন স্টকটির কিন্তু অনেকটা গতি, লক্ষ্য করেন স্টকটির গতি অনেকটা, দেখেন কত দূরত্ব, দেখেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইটা ঠিক আছে, উইদিন লং টার্মে যাব না, ধরেন আপনি মনে করেন যে কি বলা যায়, আপনি 2-3 মাসের ভিতরে
এমন একটা পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে একটা ন্যাচারাল গতি কিন্তু এটা, ঠিক আছে। আপনি 12 টাকা 30 পয়সা কিন্তু একেবারেই ন্যাচারাল গতি। তারপরে একটু স্লো হবে, স্লো হয়ে মনে করেন এই যে একটা প্রাইস 18 টাকা, এই একটা আপনার 18 টাকার একটা গতিও আছে, এখানেও যে ওষুধ চলে হবে। তারপর আস্তে 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 করে একটু লং টার্ম নেবে 30 টাকা যেতে। তো এই ধরনের স্টক যদি আপনি চয়েস করতে পারেন, বাছাই করতে পারেন, তাহলে আশা করি কি ভালো প্রফিট পাবেন। দেখেন আরেকটা স্টকের কথা বলি, তো সাথে সাথে আগের দুটো স্টক কিন্তু চেক লিস্টে, আর এই স্টকটি কিন্তু চেক লিস্টে না, আমি এটি জাস্ট আলোচনার জন্য করছি। আমরা বিডিকমে আছি। বিডিকম দেখেন আমরা ফিরে আসছে, তাই না? বিডিকম ফিরে আসছে। তো একটা ব্যাপার কিন্তু আছে, বিডিকম ফিরে আসলেও দেখবেন যে এর নিচে আপাতত আসছে না। তো 30-40 এর নিচে যদি না আসে, একেবারে শর্ট টাইমে আপনি এখান থেকে একটা প্রফিট আবার টেক করতে পারেন। এটা আবার চেক লিস্টে না, কিন্তু প্রফিট টেক করতে পারেন। সহজ উপায় সেটা, যেমন আপনি ওই প্রাইস যদি পান তাহলে অনায়াসে সে আবার কি 33 টাকা যাবে। সুতরাং 30 টাকা 33 টাকা বা 31 টাকা 33 টাকা একেবারেই কিন্তু খারাপ প্রফিট না, একটু নজরে রাখতে পারেন। এবারে যে স্টকটি আলোচনা করছি সেটা হলো সিনো বাংলা। সিনো বাংলা দেখেন একটা উত্থানে গেছে আজকে, কিন্তু এই স্টকটি নামার পিছনে আপনার মার্কেট পতন কারণ না, কেননা এখানে একটা ব্যারিকেড সে রেখে গেছিল। দেখেন এখানে একটা ব্যারিকেড রেখে গেছে, অর্থাৎ 61 টাকা। এই 61 টাকা রেখে সে দুদিন টান দিছে, দুদিন টান দিয়ে দেখেন কোথায় গিয়েছিল, এই দুদিন টান দিয়ে এখানে তার মানে কিছু প্রফিট টেক হচ্ছে, অর্থাৎ 66 টাকা 70 পয়সা থেকে বা 80 পয়সা থেকে ফিরে এসে, অর্থাৎ এইখানে যে গতদিন যে ক্লোজ হয়েছিল, এই ক্লোজ হওয়ার মানে হলো তারা কিছু প্রফিট টেক করছে, এবং প্রফিট টেক করে আজকে কিন্তু স্টকটি মোটামুটি একটা স্লো পজিশনে চলে গেছে। স্টকটি এই প্রাইজে যদি ধরেন এখান থেকে আপনি ধরেন এখান থেকে যদি ফিরে যায়, মনে করেন 59 টাকা থেকে যদি ফিরে যায়, তাহলে মনে করবেন আবার খুব স্বল্প সময়ের জন্য একটা প্রফিট দিচ্ছে। তবে আমরা এর একটু মান্থলি চার্টটি দেখি, মান্থলি চার্ট থেকে অন্য কোনো নির্দেশনা পাওয়া যায় কি না। আমরা মান্থলি চার্ট যেটা দেখাচ্ছে সেটা এখানে একটু স্লো থাকবে। স্লো থাকার পরে তবে স্টকটি কিন্তু সচেতনতার সাথে বিনিয়োগ করতে হবে, কারণ এখানে ঘুরপ্যাক খাইতে খাইতে সে নিচেও নামতে পারে। চলুন আরো একটা স্টক দেখি। দেখেন এবারে স্টকটি হলো অগ্নি বেশ ভালো একটা পজিশনে গিয়েছিল, যে এখান থেকে এই পর্যন্ত গিয়েছিল, এবং আমি মাঝে বলছিলামও যে অগ্নি কিন্তু ভালো একটা প্রফিট দেবে, এবং প্রফিট কিন্তু দিচ্ছে। এই প্রাইস অর্থাৎ 30 টাকা প্রফিট কিন্তু একেবারেই খারাপ না, কারণ সে ন্যাচারাল পজিশন 26 টাকা 50 পয়সা থেকে 30 টাকা চলে গেছে অনেকটা। আর যারা এখানে এন্ট্রি দিয়েছিলেন, আমি এই সময় বলছিলাম যে স্টকটিতে এন্ট্রি দেবেন, অর্থাৎ 25 টাকা 30 টাকা 26 টাকা 30 টাকা একটা ভালো পয়েন্ট। তবে বর্তমানে স্টকটি আমরা যদি একটু মান্থলি চার্ট দেখি, তাহলে একটু কনফার্মেশন পেয়ে যাব। মান্থলি চার্ট যেটা দেখতে পাচ্ছি, স্টকটি এখানে একটু স্লো থাকতে পারে, তবে গুড পয়েন্ট এখানে রেখে গেছে, সেটা হলো এইটুকু লক্ষ্য করেন। আপনি যদি এই মুহূর্তে অবশ্যই একটু ক্রিটিক্যাল ভাবে আপনার এন্ট্রি দিতে হবে, সবসময় যেরকম বলে থাকি ছোট ছোট করে এন্ট্রি দিতে হবে। ছোট ছোট করে এন্ট্রি দিলে স্টকটি কিন্তু যদি না এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে, অর্থাৎ 30 টাকার উপরে ক্লোজ হতে পারলেই কিন্তু স্টকটি 32-33 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখেন আজকে যে মার্কেটের যে অবস্থা গেছে, আমরা কিন্তু ইন্ডেক্স খুব একটা হারাতে দেখিনি, কিন্তু ইন্ডেক্স না হারাতে দেখলেও আমাদের কতগুলো স্টক কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল পয়েন্টে চলে আসছে, এবং এই কেপিপিএলও কিন্তু তার মধ্যে একটা। কেপিপিএল কিন্তু একটা খেলোয়াড় প্লেয়ার এখন একটু স্লো হয়ে গেছে, তার মানে এই কেপিপিএল যদি দেখেন এর নিচে আর না আসে, 13 টাকার একটা প্রাইস দেওয়া ছিল যে 13 টাকায় আসতে পারে, তবে এই 15 টাকা 50-এর নিচে যদি না আসে, তাহলে মনে করবেন স্টকটি আপাতত আর নামছে না। সামনের দিনগুলো অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে শুরু হবে, অক্টোবর নভেম্বরের থেকে এই জেড ক্যাটাগরির স্টকগুলো অলরেডি কি খেলা শুরু করবে। আজকে অলরেডি কতগুলো দেখছেন, যেমন তার ভিতরে একটা হলো কেপিসিএল এবং
এওএল, কেপিসিএল এবং এওএল দেখছেন, যেমন কেপিসিএলও কিন্তু দেখেন আপনার এখানে একটা উত্থানে গেছে, তবে কেপিসিএল কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা এখান থেকে ফিরে আসার অর্থ হলো এই যে 12 টাকার থেকে যে সে ফিরে আসছে, এই ফিরে আসার অর্থ হলো এই টানে সে এই প্রাইজের উপরে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে স্টকটি যদি 12 টাকা 70 উপরে যায়, অর্থাৎ যদি না আপনার মনে করেন এই প্রাইজই ধরেন আপনার, অর্থাৎ 12 টাকা 50 উপরে যদি ক্লোজ হতে পারে, তাহলে স্টকটি কিন্তু 12 টাকা 80 উপরে বা 13 টাকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। কোনো ওয়াচলিস না, আপনারা জাস্ট অ্যানালাইসিস জন্য বলছি। যেমন আরও একটা স্টক আমরা যদি দেখি, যেমন আজকে যেটা হল্টেড হয়েছে এওএল, এই স্টকটিও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে গেল যে ও সামনের দিকে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে উপরের দিকে যাচ্ছে। আপনারা ভালো করে জানেন স্টকটি ভালো ধরনের প্রফিট দিয়ে থাকে এবং স্টকটি যে প্রাইজে আছে, আমরা স্টকটি এই মুহূর্তে পাবেন না, যেমন আগামী দিনও হয়তো তার ইটা ফিরে আসতে পারে। স্টকটি এই 25 টাকাও কিন্তু যাইতে পারে, সেটা হলো সময়ের উপর ভিত্তি করে। তো এই মুহূর্তে স্টকটি থেকে অবশ্যই দূরে থাকার ব্যাপারে আমার পরামর্শ আর কি। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো বেশ কয়েকটা স্টকের অ্যানালাইসিস করলাম, অবশ্যই অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন, শেয়ার করে কি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কেননা আপনি যখন অন্যকে দেখাবেন, আপনার মানসিকতা থাকবে কি আমি অন্যকে হেল্প করছি, এই মানসিকতা রাখলে আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে। যেমন দেখেন এই বাজার কিন্তু এখন একটা কঠিন তালে যাচ্ছে, এই কঠিন তাল থেকে কিন্তু কি আপনাকে বিপদ থেকে রক্ষাও করে দিতে পারে। যাই হোক, এবার আসি হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আমরা একটু উত্থান দেখছি, তবে স্টকটির যেখানটা আছে এখানে একটু স্লো হতে পারে, অথবা স্টকটি যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে, অর্থাৎ 10 টাকা 50 উপরে ক্লোজ হতে পারে, তাহলে স্টকটি আবার একটা টান দিয়ে এইটা অর্থাৎ 11 টাকায়ও যেতে পারে। তবে এই মুহূর্তে স্টকটি সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। অনেকদিন পরে যখন স্টকটি বাড়বে, আস্তে যেমন মাঝে একটু হল্টেড হয়ে আবার একটু স্লো হয়ে সাধারণত নিচে আসার সম্ভাবনাটাই বেশি, কারণ জেড ক্যাটাগরির স্টক এই মুহূর্তে এন্ট্রি না দেওয়াটাই বেটার। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। আজকের মতন আল্লাহ হাফেজ।